বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সেই আলোচনাটি অবশ্যই বুঝলে আমাদের জীবন ধন্য হবে। জীবন চলার পথে অনেক কিছু বিপদ আপদ, অনেক কিছু সামনে দেখা দেয়, কিন্তু সেই বিপদগুলো আল্লাহ আগে থেকে আমাদেরকে জানানো হয়, কিন্তু আমরা সেগুলো জানি না। এবং আমার যে বিপদ হবে সেটাও জানায়, আমার যে সুপথ হবে সেটাও জানায়, আমার যে সুখ শান্তি হবে এটাও জানায়, আমার যে দুঃখ হবে সেটাও জানায়। কিন্তু দেখা যায় আমরা এখান থেকে বহু দূরে থাকি। কেননা আল্লাহকে লাস্টে বলতে থাকি, আল্লাহ এই দুঃখ হলো, আমার এই কষ্ট হলো, তুমি একটু চাইলে না। কিন্তু দেখেন, আল্লাহ আপনাকে আগেই সিগন্যাল দিয়েছে, কিন্তু আপনি সেই সিগন্যাল বোঝেননি বা বোঝার চেষ্টা করেননি, যেভাবে খুশি সেভাবে চলেছেন। তাই আজকের আলোচনাটি এটি হবে যে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে রক্তপাতে কারো ও মাথা দেখে, যেমন রক্তপাত হয়েছে সেখানে কারো মাথা দেখে, তাহলে এখানেও কিছু বোঝার আছে। সেটি হলো, দেখুন, তবে সে একজন সর্দার বা নেত্রী স্থানীয় লোক হবে, যার উপর মিথ্যা রটনা করা হবে। অবশ্যই বুঝতে পেরেছেন, পৃথিবীতে এমনই তো দেখছি যে কোনো মানুষ যদি হক হালাল থাকে, বা সে কোনো নেতা বা কোনো নেত্রী, সে হক পথে আছে, হক পথে মানুষকে পরিচালনা করছে, কিন্তু সেই ব্যক্তির মিথ্যা রটনা তার মধ্যে ঘটে। আচ্ছা, তো এবারের পরের যে স্বপ্নের বিষয়টি সেটা হলো, দেখুন, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার গর্দান কাটা গিয়েছে, তাহলে গর্দান কাটা গেলে এটি কি বোঝার আছে? আচ্ছা, এবং শরীর হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেই গর্দান, তবে এর ব্যাখ্যা কি করব? অবশ্যই আল্লাহ এর ফয়সালা রেখেছেন। সেটি হলো, দেখুন, তবে সেই ব্যক্তিটি বিমার থাকলে শেফা হয়ে যাবে বা আরোগ্য লাভ করবে, যদি তার কোনো রোগ বালাই কিছু থাকে শরীরে। আচ্ছা, যদি তিনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে তিনি ঋণমুক্ত হবে এবং তিনি হজ করবে। আচ্ছা, তো এবার আসি, যদি দুঃখ কষ্ট ও যুদ্ধক্ষেত্রে থাকে, তবে দুশ্চিন্তায় যদি থেকে থাকে, তবে সেই দুশ্চিন্তা দূর হবে এবং বিপদ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, স্বপ্নের ব্যাখ্যাগুলো বেশিরভাগই দেখা যায় একটু মনে হয় উল্টাই মনে হয়। আসলে উল্টার মধ্যেই ভালো লুকোনো আছে। দেখেন, পৃথিবীর সমস্ত গাছপালা, তরলতা, সমস্ত কিছু গাছ যে গাছের আগা এগুলো কিন্তু উপরের দিকে, কিন্তু গাছের গোড়াটা নিচের দিকে। দেখেন, আপনি আমি উপর দিয়ে খাই, গাছ নিচে দিয়ে পানি দিলে সে গাছ সেই পানি পান করে। তাহলে আমরা কিন্তু পানি খাই বা ভাত খাই, যাই কিছু খাই, কিন্তু সে মুখ দিয়ে। দেখেন, আমাদের গোড়াটা কিন্তু উপরে। আর মানুষ সর্বশ্রেষ্ঠ কেন? আল্লাহ গোড়াটাকে উপরেই রেখেছে। আচ্ছা, এজন্য অনেক স্বপ্ন উল্টাই মনে হয়, তবে সব স্বপ্ন উল্টা হয় না। আচ্ছা, এবার আসি, যদি আঘাত বা গর্দান কর্তনকারীকে বর্তাবে। আঘাত যদি নাবালক ছেলে হয়, তবে এটা তার জন্য শান্তি বোঝাবে এবং রোগী ব্যাধি ও বিপদাপদে আছে তা হতে মুক্তি পাবে। কথাটি আমি অবশ্যই বুঝিয়ে বলবো যে, এই পৃথিবীতে যদি কেউ দেখে তার ঘাড়ের গর্দান কাটা গিয়েছে, বা সে বিষয়টি হলো, যদি ঘাতক বা গর্দান কর্তনকারীকে বর্তাবে এমন কিছু বিষয় যদি কেউ দেখে, তাহলে আঘাত যদি নাবালক ছেলে হয়, একজন নাবালক ছেলে যদি আঘাত পায়, তবে এটা তার জন্য শান্তি বোঝাবে এবং রোগ ব্যাধি ও বিপদ আপদে আছে তা থেকে তিনি মুক্তি হবে। এবার আসি, বিমার অবস্থায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার শিরচ্ছেদ করা হয়েছে, তবে তার বিমার দীর্ঘায়িত হবে এবং তার গুনাহ ঝরে যাবে। আচ্ছা, অবশ্যই এই জিনিসগুলো আমাদের ভালো করে বুঝে নিতে হবে। বিমার অবস্থায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার শিরচ্ছেদ করা হয়েছে গর্দান, তবে তার বিমার দীর্ঘায়িত হবে। যেই রোগটি তার মধ্যে আছে, সেই রোগটি অনেক দিন পর্যন্ত সে ভোগবে। আচ্ছা, এবং তার গুনাহ ঝরে যাবে। আল্লাহ পৃথিবীতে কিছু কিছু পাপ, কিছু কিছু গুনাহ মানুষের পৃথিবী থেকে তাদেরকে সাজা দিয়ে পৃথিবী থেকে ঝরিয়ে নেয়, এটি বোঝানো হলো, এবং এটি আমরা হাদিসেও পেয়েছি। আচ্ছা, এবার আসবো, আর যদি সে নেক কাজে প্রসিদ্ধ হয়, তবে ভালো অবস্থায় মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে ও বিপদ দূর হবে। সুবহানাল্লাহ। তবে আরো একটি আলোচনা, সেটি হলো, দেখুন, সন্তান প্রসবা
মহিলা, সন্তান প্রসবা মহিলা বা কলেরার রোগী বা ঘোর শত্রুতায় নিমজ্জিত ব্যক্তি যদি দেখে যে স্বপ্নে তার পরিচ্ছেদ করা হচ্ছে বা হয়েছে, তবে এটা তাদের শাহাদাতের প্রতি ইঙ্গিত করে। হে সমস্ত জগতবাসী, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো বাদশাহ বা প্রশাসক তার গর্দান মারছে বা কাটছে, বাদশাহ বা ওয়ালি বলতে এখানে মহান আল্লাহই উদ্দেশ্য, কাজেই তিনি তাকে চিন্তামুক্ত করবেন এবং তার কাজে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কথাটি আমি আবার বুঝবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো বাদশাহ বা প্রশাসক তার গর্দান মারছে, আচ্ছা, বাদশাহ বা ওয়ালি বলতে এখানে মহান আল্লাহই উদ্দেশ্য, কাজেই তিনি তাকে চিন্তামুক্ত করবেন এবং তার কাজে সাহায্য করবেন। আচ্ছা, তো এবার আসবো, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো বাদশাহ তার প্রজাদের গর্দান মারছে, তবে সে অপরাধীগণকে ক্ষমা করবে এবং গোলাম দিগকে আযাব করবে। আচ্ছা, তবে এবার আসি, উল্লেখ্য যে গোলাম বা অধীনস্থদের গর্দান কাটতে দেখা, এটা তাদের আজাদি বা স্বাধীনতা প্রাপ্তি বোঝায়। আচ্ছা, তবে এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের, বিপদের উপরে বিপদ যদি মানুষ দেখে তাহলে মনে করতে হবে বিপদের উপরে যেহেতু বিপদ এসেছে, এখন বিপদটা কেটে যাওয়ার সম্ভাবনাই বেশি, শুধু ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদেরকে এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।